আসসালামু আলাইকুম। আজকে ৮-৯ দিন পরে আবার আসলাম একটা বিষয় নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে আমাকে জানতে চাওয়া হয়েছে আমার কাছে যে, "ভাইয়া দুবাইতে পড়াশোনা করতে আসতে গেলে কি অ্যাটাস্টেশন করা লাগবে কিনা?" দেখেন, দুবাইতে পড়াশোনা করতে আসতে গেলে অ্যাটাস্টেশন করা লাগবে না। যদি আপনি দুবাইতে থাকতে চান অথবা দুবাই থেকে আপনার ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ট্রান্সফার করে অথবা অ্যাপ্লিকেশন করে যেতে চান, তাহলে আপনার অ্যাটাস্টেশন কোনো দরকার নাই। তো আর যদি আপনি এখান থেকে ইউরোপে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে অ্যাডাপশন করতে হবে। এখন অনেকেই পরামর্শ দিয়ে থাকে যে আমরা তো অ্যাডাপশন করায় নিয়ে আসি নাই, এখন যে আমরা বাংলাদেশ এম্বাসি যেটা আছে দুবাইতে, তো ওইখান থেকে আমরা অ্যাডাপশন করাই ফেলবো, তাহলে যে আমাদের ঝামেলা শেষ। বিষয়টা এরকম না। হ্যাঁ, এখান থেকে করাইলে যেটা হবে সেটা হচ্ছে দুবাইয়ের এম্বাসি থেকে যদি করান, বাংলাদেশ এম্বাসি থেকে, তখন আপনি দুবাইয়ের ইন্টারনাল বিষয়ে যখন আপনি কোনো কাজ করবেন, তখন যা এটা আপনার জন্য কাজে লাগবে। বাট যদি আপনি দুবাই এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করে যদি আপনি ইউরোপে অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু এটা কাজে লাগবে না। তো ইউরোপে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে অ্যাটাস্টেশন করায় নিয়ে আসতে হবে। এখন কোন কোন জায়গা থেকে আপনার অ্যাটাস্টেশন করাবেন দেখেন, প্রথম হচ্ছে যে আপনার শিক্ষা বোর্ড, তারপর হচ্ছে আপনার শিক্ষা মন্ত্রণালয়, এডুকেশন মিনিস্ট্রি, তারপর হচ্ছে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি। এই ৩ জায়গা থেকে যে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো, একাডেমিক যে ডকুমেন্টস, এগুলো আপনাদেরকে অ্যাটাস্টেশন করে নিয়ে আসতে হবে, যদি আপনারা এখান থেকে পরবর্তীতে ইউরোপে আপনাকে ট্রান্সফার করতে চান অথবা ইউরোপে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান। বাট এটা কখনোই ভাববেন না যে বাংলাদেশ এম্বাসি যেটা দুবাইতে আছে, ওইখান থেকে অ্যাটাস্টেশন করলে এটা আবার ইউরোপে কাজে লাগবে। বিষয়টা এরকম না। এটা দুবাই ইন্টারনাল বিষয়ে এটা কাজে লাগবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন যে দুবাইয়ের বন্যা সম্পর্কে একটু বলি, যে দুবাইতে আসলে নাকি বন্যা নাকি সবকিছু তলিয়ে গেছে। বিষয়টা এরকম না। এটা দুবাই বন্যাটা বাংলাদেশ সাংবাদিকদের তৈরি করা, বাংলাদেশের মিডিয়া টেলিভিশনে তৈরি করা। এরা চাইলে সাদাকে কালা, কালাকে সাদা বানাইতে পারে, এটা আমরা জানি। সো দুবাইতে আসলে কিছুই হয় নাই। বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি একটু জমছিল, পানি শেষ, এখন ক্লিন। ঠিক আছে। আরেকটা বিষয় আজকে দেখলাম যে বিসিএস পরীক্ষা গেল আমাদের বাংলাদেশে। তো বিসিএস পরীক্ষাতে দেখলাম যে অনেক আপুরা, অনেক ভাইয়ারা পরীক্ষা দিতে পারে নাই, তো কান্নাকাটি করতেছে। টেলিভিশনে সাক্ষাৎকার দেখলাম। বিষয়টা খুব দুঃখজনক যে আসলে এটা একটা 30 থেকে 35 হাজার স্যালারি একটা জব, ফার্স্ট ক্লাস জব। এটার জন্য এত আহামরি করার কারণ নাই, বা এত জীবন চলে গেছে বা জীবনটা শেষ আমার, বিষয়টা এরকম না। এটা যে কি একটা মানসিক একটা জেদ, মানুষের মধ্যে মেন্টালি একটা রাগ কাজ করে, ওইটা থেকে আসলে এটা করা হয়। বিষয়টা এরকম না। আপনার জন্য ব্যাংক খোলা আছে, তারপরে বিজনেস খোলা আছে, ফ্রিল্যান্সিং করতে পারেন, আরো অনেক জব আছে, ওগুলা করতে পারেন। এরপরে দেশে বাইরে আসতে পারেন। সো এখানে বিশেষ পরীক্ষা দিয়ে আপনাকে বিশেষ ক্যাডার হয়ে 30,000 35,000 স্যালারি দিয়ে তো আপনার বাচ্চা কাচ্চা পালতে পারবেন না। প্রতিদিন অনেক অসংখ্য বিশেষ ক্যাডার থেকে শুরু করে অনেক চাকরিজীবীরা যে মেসেজ করতেছে কিভাবে দেশে বাইরে আসা যায়। আর আপনি ওই জায়গায় যাওয়ার জন্য যে আপনি কান্নাকাটি করতেছেন, আপনি হতাশ হয়ে যাচ্ছেন। আপনার জন্য অনেক রাস্তা খোলা আছে, আপনি এগুলো ব্যবহার করেন। দেশের বাইরে আসলে আপনি 1.5-2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। দিন শেষে আপনার টাকা দরকার, নিরাপত্তা দরকার, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো একটা লাইফ দরকার। সেটা তো আপনি 30-35 হাজার টাকাতে পারবেন না। তো কেন এটার জন্য কান্নাকাটি করতে হবে? সো আমি মনে করি যে কেরিয়ার কে এত কমপ্লিকেটেড করা দরকার নাই। ইজিভাবে চিন্তা করেন, রাস্তা অনেক খোলা আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। তো পরবর্তীতে আপনারা কি ভিডিও চাচ্ছেন আমাকে বললে ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে যে পরবর্তী ভিডিও মেক করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।